হ্যালো এভরিওয়ান, আমার প্রিপারেশন টাইমে ডেইলি স্টাডি টেবিল কেমন ছিল এবং অ্যাজ এ বিগিনার যারা প্রিপারেশন করছে তাদের কমপ্লিট স্টাডি টেবিল কেমন হওয়া উচিত অ্যান্ড অনলি স্টাডি টেবিল কেমন নয়, অ্যাকচুয়ালি কীভাবে সেটা কমপ্লিট করতে হবে পুরো প্রসেসটা এই ভিডিওতে আমি পুরো বলবো। এর আগে আমি একটি হাইব্রিড মডেল নিয়ে কথা বলেছি। হাইব্রিড মডেলটা অ্যাকচুয়ালি আলোচনা করেছি প্রিপারেশনের বিভিন্ন ফেজে তোমরা কীভাবে ওটাকে মডিফাই করতে পারবে। বাট আজকেকার স্টাডি টেবিলটা পুরো এক্স্যাক্ট আমার স্টাডি টেবিল ছিল প্রিপারেশনের সময়। আমি সিজিএল সিএসএসএল এমটিএ সমস্ত এক্সামে ক্লিয়ার করেছি। তো যারা এই স্টাডি টেবিলটা ফলো করবে, যাদের স্টাডি টেবিল মানে বানাতে স্টাডি টার্গেট বানাতে সমস্যা হয়, এটা যদি পুরো কমপ্লিট দেখো তাদের পুরো নলেজ হয়ে যাবে। দেখো আমার ডেইলি স্টাডি টেবিলের একটা সূত্র ছিল, সেটা কি 2+1 × 3+1। এর মানেটা কি বলতে চাইছি, দুদিন থাকবে প্রিপারেশন, ঠিক আছে, 3 নাম্বার দিন থাকবে রিভিশন। 3 দিন হয়ে গেল। এই সার্কেলটা চলবে কতদিন? 3 দিন ধরে, অর্থাৎ 9 দিন। 10 নাম্বার দিন একটা লেখা আছে, 10 নাম্বার দিন হবে। দেখো ডে 1টা আমি যদি বলি, দেখো এখানে দুটো ডে আছে, ডে 1 ডে 2 আমি যেটা বলেছি, আর লাস্ট একটা ডে হচ্ছে 3rd ডে অ্যান্ড একটা 10 নাম্বার ডে। 4টে দিনের ওপরে কাজ হবে। তো ডে 1টা অ্যাকচুয়ালি কনসেপ্ট ডে। কেন কনসেপ্ট ডে? দেখো আমি এখানে কি করতাম, ম্যাথের কোনো একটা কনসেপ্ট ভিডিও নিয়ে নিতাম। কি ম্যাথের কনসেপ্ট ভিডিও? সেটা হতে পারে তোমাদের কাছে যদি পেইড কোর্স থাকে সেটাও করতে পারবা, পেইড কোর্স হতে পারে বা ফ্রি ক্লাস হতে পারে। আমি যেহেতু ফ্রি ক্লাস থেকে সেলফ স্টাডি থেকে করেছিলাম, কোনো পেইড কোর্স ছিল না, ঠিক আছে। তোমরা পেইড কোর্স নিলে আমি তোমাদের একটাই কথা বলবো যে 200 ঘন্টার, মানে তোমরা যদি পেইড কোর্স নিয়ে করো তো 200 ঘন্টার নিচে থাকলে খুব ভালো হয়, ঠিক আছে। যদি বড় হয় তো তোমাদের একটু প্রবলেম হয় ফেস করতে। তো দেখো এখানে ডে 1টা হচ্ছে কনসেপ্ট। দেখো ডে 1 কনসেপ্ট ডে, সেখানে আমি কি করতাম, ম্যাথের একটা কনসেপ্টের কোনো একটা লেকচার নিয়ে নিতাম। ধরো লেটসে আমি প্রফিট অ্যান্ড লস নিয়েছি, সেখানে আমি ম্যাক্সিমাম লেকচারের ডিউরেশনটা চেক করে নিতাম। যত ডিউরেশন হোক না কেন 2 ঘন্টার একটা আমি কাট করে নিতাম, যে 2 ঘন্টা পর্যন্ত আজকেই করব। সেই প্রফিট অ্যান্ড লসে 2 ঘন্টা করে নিলাম। এবার কি করে করতাম, দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কি, টার্গেটটা আমি কি করে অ্যাচিভ করতাম সেটাও আমি জানাবো। দুটো প্রসেস। দেখো একটা হচ্ছে তোমাদের কোনো একটা চ্যাপ্টার ঠিকঠাক জানা আছে, সেটা আলাদা প্রসেসে তোমাকে কমপ্লিট করতে হবে। আর একটা হচ্ছে তোমাদের পুরো নতুন, তাতে আলাদা প্রসেস হবে। দেখো প্রফিট অ্যান্ড লস ছিল আমার কাছে কি, যে পুরোপুরি জানা সাবজেক্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি কি করতাম, যে প্রথমে ভিডিও নিতাম, ভিডিওটাকে কি করতাম 1 বাই 1 সলিউশন মানে স্যার বলছে সেটা শুনতাম এবং চেষ্টা করতে করতে যেতাম, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপ নম্বর 1। কিন্তু জিওমেট্রিতে তোমরা, আমি জানতাম না, তাহলে আমি কি করতাম, ধরো 2 ঘন্টার আমি একটা লেকচার নিয়েছি, সেখানে 4 ভাগে ভাগ করে নিতাম 30 মিনিটস করে। ধরো 30 মিনিটস আমি প্রথমে পুরো এঙ্গেজভাবে দেখে নিতাম, মানে স্যার যা বলছেন সেভাবে পুরোপুরি দেখতাম। তারপরে নেক্সট স্টেপে কী করতাম, নেক্সট স্টেপে 1 বাই 1 আমি পাশে বই রেখেছিলাম একটা ফর্মুলা বুক, ঠিক আছে। এখন ফর্মুলা বুক যেমন পিনাকেলে ফর্মুলা বুক খুব ফেমাস, ঠিক আছে, পিনাকেলে ফর্মুলা বুকটা ইউজ করতে পারো। তো সেই ফর্মুলা বুকটা এই বইয়ের, মানে আমি যে 30 মিনিটে পুরো এঙ্গেজভাবে দেখলাম, তারপরে সেইখানে যে থিওরেমস রেজাল্টগুলো বোঝাচ্ছে সেগুলো ফর্মুলা বুকে আমি কী করতাম, অ্যাড করতাম এবং মডিফাই করতাম। যেগুলো আছে সেগুলো খুব ভালো দিয়ে পুরো মুখস্থ করে নিতাম। মুখস্থ করে আবার সেই 30 মিনিটে আসতাম, যে কোশ্চেনগুলো করিয়েছে সেই কোশ্চেনগুলো নিজে থেকে করার চেষ্টা করতাম এবং এগাতাম। এইভাবে করেছিলাম। আর যাদের যে চ্যাপ্টারটা করা আছে সেটা তাদের কী করতে হবে, ডাইরেক্ট প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে, না পারলে তখন সলিউশন দেখতে হবে। তো এইভাবে ম্যাথটা আমি কমপ্লিট করেছিলাম, ঠিক আছে। ম্যাথে মেন কথা হবে অ্যাক্টিভ লার্নিং করেছিলাম আমি, ঠিক আছে। অ্যাক্টিভ লার্নিং সবাইকে করা উচিত। অ্যাক্টিভ লার্নিং মানে কি, যে তুমি শুধু ভিডিও দেখে ছেড়ে দিলে হবে না, তোমাকে নিজে থেকে সব কোশ্চেন প্র্যাকটিস করতেই হবে। তারপর ইংলিশের স্টাডি নিয়ে আমি বলি, ইংলিশে কীভাবে টার্গেট সেট করতাম। ধরো গ্রামারের একটা কোনো আমি চ্যাপ্টার তুলছি, আমি পুরো বিগিনার হিসাবে বলছি, যখন নতুন শুরু করেছিলাম। তো নাউন নেমে 2 ঘন্টার চ্যাপ্টার নিয়ে নিয়েছি। তো 2 ঘন্টার এখানে মধ্যে আমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টার কাছাকাছি লেগে যেত, ঠিক আছে, কারণ আমি এটা পুরোপুরি দেখতাম। তার সঙ্গে আমার পাশে একটা বই ছিল নিতু সিং ম্যামের বই, এটা আমি তরুণ গোপা স্যারের কাছে করেছিলাম। তো নিতু সিং ম্যামের বইয়ের কাছ থেকে আমি কী করতাম, সেই পার্টিকুলার চ্যাপ্টারটা যখনই কভার হয়ে যেত সেখান থেকে আমি পুরো রুলগুলো মুখস্থ করে নিতাম। আমি নোট বানাইনি, ঠিক আছে, আমি পুরোপুরি রুল মুখস্থ করেছি, কিন্তু গ্রামার ভিডিওটা ভালোভাবে বুঝেছি। ভোকাবের 50 কোশ্চেন ভোকাব নিতাম, কিন্তু আমি স্প্লিট করে নিতাম, অর্থাৎ ইডিয়ম 10, সিনোনিম, অ্যান্টোনিম, এভাবে, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব। রিডিং একটা এডিটোরিয়াল মাস্ট, প্রথম থেকে এডিটোরিয়াল একটা করে পড়া। তো এটা হচ্ছে ম্যাথ আর ইংলিশ। রিজনিংয়ে যদি বলি, রিজনিংয়ের একটা কোনো কনসেপচুয়াল ভিডিও, দেখো এখানে ডে 1 লেখা আছে কনসেপচুয়াল, ঠিক আছে। তো কোডিং ডিকোডিংয়ে একটা সিগমা একাডেমি থেকে একটা কোনো ভিডিও দেখে নিতাম এবং সমস্ত কোশ্চেন যেভাবে ম্যাথে বললাম, প্রথমে ভিডিও দেখো, তারপরে 1 বাই 1 কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করো। না পারলে তুমি ততক্ষণ দেখো যতক্ষণ না তুমি কোশ্চেনটা একবারে পুরোপুরি আয়ত্ত হয়ে যায়, তারপরে নেক্সট কোশ্চেন যাও। এইভাবে তুমি ডিকোডিংটা আমি কমপ্লিট করেছিলাম। অ্যান্ড জিকেতে কী করতাম, জিকেতে যে চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট আমি অ্যানালাইজ করেছিলাম প্রিভিয়াস ইয়ারের পেপার, ঠিক আছে। সেই অ্যানালাইজ করে যে চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট
সেইগুলো আমি তুলে করতাম, এবার 1 বাই 1 কমপ্লিট করিনি আমি, ঠিক আছে। তো মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমার ফিল হয়েছিল যে খুবই ভালো। তো আমি মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনটা পলিটি থেকে চ্যাপ্টারটা তুলে সেই চ্যাপ্টারটা আমি যতটা পারতাম রিডিং করতাম, পুরো ফ্যাক্ট মুখস্থ নয়, পুরো ফ্যাক্ট মুখস্থ করতে পারতাম না, তার জন্য আমি কী করতাম ভালোভাবে সেটা জেনে শুনে রিডিং করে নিতাম। আর মেন যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সমস্ত গভর্নমেন্ট অ্যাক্ট থেকে শুরু করে সেখানে কী চেঞ্জেস এসেছে, অ্যাক্টের সালগুলো কি, এই জিনিসগুলো আমি মুখস্থ করে নিতাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেকশনাল টেস্টটা খুবই দেওয়া উচিত, কারণ এই জিনিসটা যখন আমি প্রথম থেকে খুব ভুল করতাম, কিন্তু পরে আমি বুঝেছি সেকশনাল টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, ডে 1 থেকে দেওয়া উচিত। কোশ্চেন না পারলেও কোনো ম্যাটার করে নাই, ম্যাথে 2টো সেকশনাল, ইংলিশে 2টো সেকশনাল। এবং সেকশনাল টেস্ট দেওয়ার রুলটা কী ছিল, প্রথমে সেকশনাল দিলে 5টা বা 10টা কোশ্চেন পাচ্ছ, কোনো ম্যাটারই করে না, সমস্ত কোশ্চেন রিঅ্যাটেম্প করে শিখতে হবে, ঠিক আছে, সমস্ত শিখে দেন রিঅ্যাটেম্প করতে হবে। এবার সমস্ত শিখতে গেলে কি হবে, পরে যখন কনসেপচুয়াল ডেটে সেই পার্টিকুলার চ্যাপ্টারগুলো আসবে, তোমার সেই কোশ্চেন চ্যাপ্টারগুলো তোমার বেশি অ্যাক্টিভভাবে লার্নিং করতে পারবে, কারণ এইখানে তোমার অলরেডি ব্রেন খাটিয়েছো প্রচুর, ঠিক আছে, কারণ যে চ্যাপ্টারগুলো জানো না সেই চ্যাপ্টারগুলোতেও সলিউশন দেখে দেখে বোঝার চেষ্টা করেছো। তো এইটাই বেনিফিট। তো ডে 1 এইভাবে চলতো। ডে 2টা কি, ডে 2টা আমি লিখেছি রিভার্স লার্নিং আর প্র্যাকটিস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এইখানেই তোমাকে ডিফারেন্স করে দেবে অন্যদের থেকে। দেখো এই কনসেপচুয়ালের ভিডিও কন্টিনিউয়াস দেখা চলা, মানে সিলেবাস কমপ্লিট করতে থাকা আর ভিডিও দেখতে থাকা, এটা তো সবাই করছে, কিন্তু এই জিনিসটাই তোমাদের মেন ডিসাইডার হয়। তো সেটা কি, রিভার্স লার্নিং অ্যান্ড প্র্যাকটিস। দেখো ম্যাথে আমি কি করেছিলাম, ম্যাথে ধরো প্রফিট অ্যান্ড লস চলছে, তো প্রফিট অ্যান্ড লসের 2 ঘন্টার কনসেপ্ট ভিডিও আমার 3 থেকে 4 ঘন্টা মিনিমাম লাগতো, ঠিক আছে। তো সেখানে আমি প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারটাকে আমি ডে 2তে কী করতাম, 1 ঘন্টা করতাম কনসেপ্ট ভিডিওর জন্য, আর 1 ঘন্টা কি রাখতাম, সেই প্রিভিয়াস যে 2 ঘন্টার ক্লাসটা করেছি সেটা আবার রিভিশনের জন্য, ঠিক আছে। তো ম্যাথের এইখানে হচ্ছে কনসেপ্টেরই অ্যাকচুয়ালি খেল হলো এটা, কিন্তু মেন ইম্পর্টেন্ট ছিল এটা 50 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি বই তুলে নিতাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমাকে তুলতে হবে, তুলে কী করতে হবে, যে ম্যাথের যে প্রফিট অ্যান্ড লস করছো, প্রফিট অ্যান্ড লসের 50 কোশ্চেন সলভ করো। এবার সলভ করতে গিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন পারবে না, কোনো ম্যাটার করে না, সলিউশন দেখে বোঝার চেষ্টা করো এবং বই দেখে শেখো। দেখো তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে তুমি যদি ভাবো সব ভিডিও দেখে দেখে তুমি প্যাসিভ লার্নিং করে শিখবো, তাহলে তুমি কিন্তু অন্যদের থেকে ম্যাথে এগোবে না। ম্যাথে তোমাকে ব্রেনে প্যাটার্ন ডেভেলপ করতে হয় ম্যাথ শিখতে গেলে, তো তোমাকে নিজে থেকে প্রচুর ট্রাই করতে হয়, সলিউশন দেখে দেখে ট্রাই করো, দেখবে ম্যাথে ইন্টারেস্ট অটোমেটিক্যালি জন্মাবে। তো 50 কোশ্চেন সলভ করতে হবে। নেক্সট হচ্ছে ইংলিশে দেখো গ্রামার, এখানে 2 ঘন্টার লেকচার ছিল, এখানে 1 ঘন্টার লেকচার, প্লাস যে আগের লেকচারে যে রুলগুলো ছিল, আমি বললাম নিতু সিং ম্যামের বই থেকে রুল পড়া, তো সেইটা একটু পড়ে নিতাম। অ্যান্ড প্রিভিয়াস ইয়ারে ধরো স্পট দ্য এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, PQRS, এইগুলো পড়া, মানে সেগুলো কমপ্লিট করা, সেম ম্যাথে যেভাবে করেছি না। তো সলিউশন দেখে দেখে যে রুলগুলো জানি না, আমি ধরো চ্যাপ্টার শেষই হয়নি তো রুল জানবো না, তো রুলগুলো সেখান থেকে মুখস্থ করে নিতাম, একবারে টু দ্য পয়েন্ট যেটা এসেছে পরীক্ষায় সেটাই আগে পড়ে নিই না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো সেইভাবে 50 কোশ্চেন সলভ করতাম। ভোকাবের 50, নিউ, এখানেও নিউ, রিডিং কম্প্রিহেনশন একটা এডিটোরিয়াল, ঠিক আছে। এবার কোথা থেকে কী করতে হয় আমার চ্যানেলে অলরেডি সমস্ত কিছু বলা আছে, ঠিক আছে। দ্বিতীয় দিনের রিজনিংয়ে কোনো কিছু থাকতো না। জিকেতে দেখো, জিকেতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি করতাম, কারণ এখান থেকে আমি যেটা বললাম না, আমি এখানে প্রশ্ন বলেছিলাম যে আমি অ্যানালাইজ করে দেখেছিলাম মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে বেটার একটা চ্যাপ্টার। তো এইটা কী থেকে জানতাম, এইটা আমি ধরো দ্বিতীয় দিনে আমি ধরো প্রিভিয়াস ইয়ার পেপার তুলতাম, সেখান থেকে আমি 100 কোশ্চেন অর্থাৎ 4খানা শিফট কমপ্লিট করতাম, সেখানে আমি পুরো রিভার্স লার্নিং করে, অর্থাৎ তার ফ্যাক্ট সব মুখস্থ, এখানে পুরো মুখস্থ করতাম আমি, মানে 100টা কোশ্চেন তো মুখস্থ হতোই, প্লাস তার সঙ্গে যত ফ্যাক্ট আছে মুখস্থ করতাম। যেগুলো বুঝতাম না, এখন আমি তোমাদের আগাগোড়ায় বলি, যেগুলো বুঝতে পারছো না সেগুলো তুমি কী করো, ChatGPT ইউজ করো, ঠিক আছে। অ্যান্ড সেকশনাল, এখানেও সেকশনাল লাগাতে হবে। এবার সেকশনাল টেস্ট কেন ইম্পর্টেন্ট, রিঅ্যাটেম্প কেন করতে হয়, এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা দেখে নেবে। তো এটা হচ্ছে ডে 2। ডে 3তে কী থাকতো, রিভিশনে ব্যাকলগ। এই যে ডে 1 আর ডে 2তে তো অনেক কিছু ব্যাকলগ হতেই পারে, ঠিক আছে। তো সেই ব্যাকলগটা অ্যান্ড যেগুলো কমপ্লিট করে দিয়েছি সেটা রিভিশন। তো এই যে টোটাল চললো 2 + 1 3 ডেজ, এই 3 ডেজটা আমাকে কন্টিনিউ করতে হতো 3 দিন, তো টোটাল 9 দিন। টোটাল 9 দিনের মধ্যে আমার এইরকমভাবে চলতো। দিন লাস্ট 10 নম্বর দিন আমার ছিল রেস্ট ডে, মানে আমি কিছু পড়বোই না, আমি পুরো রেস্ট, আমি ঘুরতে যাব বা বন্ধুদের সঙ্গে করবো, বা আমার নিজের যে টাইমগুলো আমার বেশি ভালো লাগে, কোনো ওয়েব সিরিজ দেখা, মুভি দেখা, সেই জিনিসে আমি টাইমটা ইনভেস্ট করতাম। তো এইরকমভাবে আমার ডেইলি স্টাডি টেবিল ছিল। তো যারা পুরো বিগিনার ডেইলি টার্গেট সেট করতে পারো না, ঠিক আছে, বা প্রবলেম ইস্যু ফেস করছে, তোমরা যদি এইটা করো, আর 1 মাস, মানে আমি বেশি দিন বলবো না, 30 ডেজ তুমি এটাকে ফলো করো, ঠিক আছে, মানে 30 ডেজে 3খানা সার্কেল কমপ্লিট হবে, ঠিক আছে, 9 দিনের +1। তো 30 ডেজ সার্কেলের মধ্যেই দেখবে যে তোমাদের মধ্যে একটা প্রচণ্ড অ্যাচিভমেন্ট ফিল হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের দেখবে স্কোরও ইম্প্রুভ হতে স্টার্ট করে দেবে, ঠিক আছে। উইদিন 30 ডেজেই তোমাদের স্কোর ইম্প্রুভমেন্ট হতে থাকবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানাও। দেখো এখানে প্রচুর কনফিউশন হবে, ঠিক আছে,
ভিডিওটাতে তোমাদের কনফিউশন ক্রিয়েটই হবে, কারণ আমি ডিটেলস অতটা বলছি না, কারণ ডিটেলসে বললে সবাই দেখবে না অতটা। তো সেই ক্ষেত্রে তোমাদের যে কনফিউশন তৈরি হচ্ছে, সেই কনফিউশনের জন্য তুমি আমার যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে সমস্ত ডিটেলসে লেখো কমেন্ট, ঠিক আছে? অ্যান্ড যারা অলরেডি আমার গ্রুপে আছো তাদের আমি একটা কথা বলবো, দেখো তোমাদের এইটা অলরেডি চলছে, ঠিক আছে? যারা চলছে তো তাদের মধ্যে যে আমি এই যে কীভাবে কভার করতে হবে আমি বললাম, সে কীভাবে কভার করতে হবে সেই জিনিসটা তোমরা অলরেডি বুঝতে পারছো কি পারছো না কমেন্ট করে জানাও। সো বেস্ট অফ